আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন রান্না করব পাটিসাপটা পিঠা, আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমি দেখিয়ে দিই যে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কি কি গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদেরকে আগে দেখাবো। এই যে আমি এখানে 2 কেজি দুধ চাল দিয়ে নিচ্ছি। এটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এটা আরও শুকাবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটু পোলাওয়ের চাউল, এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এখানে আমি বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়ে নিয়েছি একটু খেজুরের গুড়। এখন যেহেতু শীতের সময়, খেজুরের গুড়টা না দিলে পিঠাটা খেতে অত ভালো লাগবে না। আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা আর একটু লবণ। আর নিয়ে নিয়েছি এখানে গুঁড়া দুধ। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। আমি এইগুলো দিয়েই এখন পিঠা বানানো শুরু করব। আমি এখন এই চাউল আর এই বাদাম ব্লেন্ডার করে তারপরে ফিরে আসছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ পিঠাতে মিষ্টিতে একটু লবণ দিতে হয়। দুধটুকু দেখেন অনেকটা শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা বাদাম কিশমিশ আর পোলার চাউল সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটা নাড়তে থাকবো, না হলে এটা নিচেই লেগে যাবে। গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি নারকেল, গুলিয়ে রাখা গুড় আমি মিশিয়ে দিব যেন কালার ভালো আসে। আর আপনারা অবশ্যই মিষ্টি দেখে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন মিষ্টি দিয়ে নেবেন। আমি এটা আর একটু গাঢ় করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিলেই বাস রেডি হয়ে যাবে। পাটিসাপটা পিঠার পুরটা রেডি। এবার আমি পিঠা বানানো শুরু করব। আমি এখন বানাবো পাটিসাপটা পিঠা বানানোর রোলটা। আমি এখানে দুই কাপ চালের আটা নিয়ে নিয়েছি, হাফ কাপ ময়দা, লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দুধ দিয়ে দিব। আর এটা আমি হালকা গরম করে নিব, আমার আঙুলে যতটা সহ্য হয় অতটা গরম করে। এবার আমি অল্প অল্প দুধ দিব আর আটাটা খুব ভালোভাবে এভাবে গুলিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি হালকা তেল ব্রাশ করে নিলাম। আর এখানে 1 চামচ আটা দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেন চারিপাশে ঠিকভাবে লেগে যায় আটাটা। এতে দেখেন আমি 1 মিনিট ঢেকে রেখেছিলাম যেন আমার আটাটা অনেক সফট হয়ে যায়। এবার আমি এর মধ্যে হালুয়া দিয়ে আমি এটা রোল রোল করে পিঠাটা বানিয়ে নিব। এভাবে সবগুলা পিঠাই বানিয়ে নিব। এভাবেই আমি সবগুলা পিঠা একটা একটা করে বানিয়ে নিব। আর আমার পিঠাগুলো বানানো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।